আপনাকে সবাই ডানা ভাই জোশ বলে, আপনি শুরুতেই জানতে চাই যে আপনি আসলে ডানা ভাই কেন, ডানা বোন নয় কেন? আমার আসলে বড় হওয়াটাই হচ্ছে ভাইদের সাথে। আমি আসলে ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে ছিলাম, সো আমার আসলে মাঠে খেলে বড় হতাম। তো ছোটবেলায় আমার ওই ছোট গন্ডির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মানুষটাই ছিল আমার এলাকার বড় ভাই, কারণ তার জন্য আমার ক্রিকেটে পিচ ছেড়ে দিতে হতো, ব্যাডমিন্টনে কোর্ট তাকে দিতে হতো, সে আসলেই তাকে ব্যাটিং করতে দিতে হতো। সো আই ওয়াজ অলওয়েজ থিঙ্ক যে আমি বড় হয়ে মাফিয়া ডন হব, আমি একটা ভাই হব। আর আমার ফ্রেন্ডরা আমাকে আসলে ভাই ভাই ডাকতো, এবং এইটার ইম্প্যাক্ট এখনো রয়ে গেছে, বিকজ আমার মেয়ে ফ্রেন্ডরা বলে যে আমি ওদের বয়ফ্রেন্ডের মতো, বিকজ আই টেক কেয়ার অফ দেয়ার এভরিথিং। সো এইটার কারণে আমার মনে হয় ভাই ভাই ব্যাপারটা আমার মধ্যে চলে আসছে। সো সেই থেকে আমি আমাকে আসলে ডানা ভাই বলি। আচ্ছা, কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু জোশ কেন? জোশ, এটা আমাকে অনেকে বলে যে তুমি নিজেকে জোশ কেন বলো, তাই আমি বললাম যে আমার এলাকার কমিশনারও তো ক্যারেক্টার সার্টিফিকেটে বলেন উনি ভালো এবং চরিত্রবান। সো আমি আসলে নিজেকে সেলফ ক্লেম বলতে ভালো লাগে, কারণ আমার একটা ইমেল আইডিও ছিল ছোটবেলায়, dana.bhalome@gmail.com। সো আমি অলওয়েজ নিজেকে সেলফ ক্লেমড ভালো বলি। ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। এই যে নিজেকে প্যাম্পার করছেন আপনি, নিজেকে প্যাম্পার কি আসলে সবাই করতে পারে? সবাই করতে পারে না, বাট এটা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি সবসময় একটা কথা বলি, সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, আপনি কারোর টেক কেয়ার করতে পারবেন না। আমি আসলে নিজেকে ভালোবাসি দেখেই আমার নিজের টেক কেয়ার করি, আমার মেন্টাল হেলথের কেয়ার করি, আর যার কারণে আমার আশপাশে মানুষগুলো যখন আমার কাছে আসে, দে গেট দ্য গুড ভাইব ফ্রম মি। সো আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা সবচেয়ে ইম্পর্টেন্ট রাদার দেন এনিওয়ান। এবং এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন পেশাটাকে হচ্ছে যে একদম দেখি যে প্রতিদিনই আপনার কোনো একটা কন্টেন্ট আসছে, এবং আপনি কিন্তু সেই সাথে যতদূর জানি আপনি 9টা 5টার যে চাকরিটা সেটাও করছেন। এই দুটা কাজের মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা খুব বেশি না। একটাতে হচ্ছে মান্থলি বেসড ফিক্সড একটা স্যালারি আসবে, সকালে এইচআরের একটা ঝাড়ি খেতে হয়, আরেকটাতে হচ্ছে ঝাড়ি খাওয়া লাগে না। বাট কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে, আমি আসলে এটাকে প্রফেশন হিসাবে কেন সিরিয়াসলি নেই না, তার অন্যতম কারণ হচ্ছে আমি অত ক্রিয়েটিভও না, আর আমার আসলে এত সিনসিয়ারলি সব কিছু ছেড়ে দিয়ে আমি করবো তাও না। তাহলে হচ্ছে যে আমার কাছে আসলে পড়াশোনাটা অনেক ইম্পর্টেন্ট, আমার চাকরি বাকরিটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আমার একটা রেগুলার লাইফ আমার ভালো লাগে। আর কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে আমি আসলে এমনিতেই ভিডিও করতে পছন্দ করি, আমার আসলে সবসময় যে একদম প্রিপেয়ার হয়ে প্রপার হয়ে আসতে হবে তাও না। সো এটা হচ্ছে যে একটা হচ্ছে আমার নিজের শখের জন্য, আর একটা হচ্ছে নিজের প্রয়োজনের জন্য। সো দুইটা আসলে দুইটা জিনিস।